নমস্কার বন্ধুরা, সিস্টার কিচেন এন্ড ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমরা খুব ভালো আছি। তো আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো মালাই চপ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। তো চলুন রেসিপিতে চলে যাই। তো এখানে আমি সব উপকরণ নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাবেন একটা একটা দেবো, আপনাদের বলেই দেব। তো এখানে আমি 100 গ্রাম আমল দুধ নিয়ে নিয়েছি, এই দুধটা দিয়ে নেব। এবার দেব স্বাদ মতো লবণ, খুব সামান্য। এবার দেব চিনিটা, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তো আমি এখানে গুঁড়ো চিনি, তো এখানে আমি 2 চামচ চিনির গুঁড়ো দিলাম। এবার দেব খাওয়ার সোডা, এই যে এই ছোট্ট চামচের হাফ চামচের একটু বেশি। এবার দেব ঘি, এই ছোট চামচের 2 চামচ আমি ঘি দেব। এবার দেব এলাচ গুঁড়ো, সেন্ট হওয়ার জন্য দেব। এবার দেব সামান্য একটু কাজু বাদামের গুঁড়ো, এই চামচের 1 চামচ। তো এটা টেস্টের জন্য দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। এটা হাত দিয়ে মাখালেই বেশি ভালো হবে। তো এবার হাত দিয়ে আমি একটু ভালো করে, এবার এখানে একটা ডিম আমি গুলে নিয়েছি ভালো করে। তো এটা এবার অল্প অল্প দেবো আর অল্প অল্প করে দিয়ে আমি মাখাবো। একসাথে সবটা ঢেলে দেবো না, কারণ এটা সবটা নাও লাগতে পারে। তো এটা অল্প অল্প দেব আর মেখে নেব। তো এই চামচে করে উঠছে না, একটু ঢেলে ঢেলেই নেব। তো এরকমভাবে ভালো করে মেখে নেব ডিমটা দিয়ে। তো এর মাপটা খুবই অবশ্যই দরকার, মাপটা ভালো না হলে কিন্তু জিনিসটা ভালো হবে না। তো ভালো করে মাখানো হয়ে গেছে। দেখুন, এটা কোনো চিন্তার ব্যাপার নয় যে এই যে হাতে লেগে যাচ্ছে বা নরম দেলদালে হয়ে গেছে, এটা কোনো ব্যাপার নয়। এটা হাতে ঘি নিয়ে আর অল্প অল্প কেটে এটা পাকিয়ে নিলে কিন্তু এটা হাতে লাগবে না। এটা টেনশানের কোনো ব্যাপার নয় যে এইভাবে হাতে লাগছে কিছু হবে না বা কী হবে না হবে, কোনো টেনশানের ব্যাপার না। এটা আস্তে আস্তে দেখুন, এই দেখুন একটুখানি থাকলেই কিন্তু এবার ছেড়ে যাবে, আর লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন, আর লাগছে না কিন্তু, এই যে আর লাগছে না। এ দেখুন গা পুরো একদম প্লেন হয়ে যাচ্ছে। দেখুন একটু থাকলেই আবার ঠিক হয়ে যাবে। তো এইভাবে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। একদম পুরো সুন্দরভাবে আমার পুরো রেডি হয়ে গেছে। এবার এইটা একটু নেব আর শেপ দেব। তো হাতে একটু ঘি লাগিয়ে নেব, একটু নেব। এবার যে যেমন শেপ পারেন, কেউ বড় বড় শেপ দিতে পারেন, কেউ আবার ছোটো দিতে পারেন। তো এটা ভালোভাবে আমি দিয়ে নেব। তো এইভাবে আমি সবগুলো করে নেব। সবগুলো মিষ্টি আমাদের পুরো হাতে বানানো হয়ে গেছে। এবার আমি এখানে দুধটা বসিয়ে দিয়েছি, তো এটা হাফ আমি একটু জাল দিয়ে নিয়েছি। তো যতটা দুধ দিয়েছিলাম তার হাফ করে নিয়েছি। এখানে আমি দুধ দিয়েছিলাম 300 গ্রাম মতো, সেটাকে আমি 150 গ্রাম দুধ করে নিয়েছি। তো একটু ঘন, মালাই যেহেতু একটু ঘন না হলে ভালো লাগবে না, তো ঘন করে নিয়েছি। আর একটু এটা ঘন করবো, তো আর একটু হবে। এবার দিয়ে দেবো এখানে। অবশ্যই আপনারা আপনাদের মতো মিষ্টি দেবেন, যারা বেশি পছন্দ করেন বেশি দেবেন, যারা কম পছন্দ করেন কম দেবেন। তো এখানে আমি গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি, তা এখানে আমি দেবো 3 চামচ মতো এখানে চিনি দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দেবো কাজু বাদামের গুঁড়ো, এটা দিয়ে ভালো করে ভেজে দেবো। এবার তুলে দেবো কিন্তু মিষ্টিগুলো। তো মিষ্টিগুলো একদম হালকা একদম গ্যাসটা কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে দেবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু মিষ্টিগুলো দারুণভাবে কিন্তু ফুলে উঠছে। তো এইভাবে বেশি ঘাটাঘাটি করবো না, তো এদের এইভাবে হতে দেবো। তো এখানে সামান্য একটু এলাচগুলো দিয়ে দেবো। তো আমার যে মাখানোর ওতে দেওয়া ছিল, তো এখানে আমি একটু সামান্য দিয়ে দিলাম।
তো আমাদের পুরো রেডি হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। দেখুন আপনারা কত সুন্দর ফুলেছে, দারুণ হয়েছে কিন্তু দারুণ। আপনাদের দেখাবো পরে কেটে কেমন হয়েছে। তো আমার পুরো রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো এবার দিয়ে দেবো এর উপরে একটু সাজানোর জন্য একটু কাজু বাদামের গুঁড়ো দিয়ে দিলাম। তো একটা আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, দারুণ হয়েছে সবগুলো একদম। ভিডিওটা দেখলেন, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।